সুধী দর্শক, আমাদের এবার কবি সুকুমার রায় রচিত নাটক হিংসুটে। কবি সুকুমার রায়ের জন্ম 1887 সালের 30শে অক্টোবর কলকাতার এক ব্রাহ্ম পরিবারে। তিনি ছিলেন বাংলা শিশু সাহিত্যের উজ্জ্বল রত্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে। কবি সুকুমার রায় ছিলেন একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার ও নাট্যকার। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হজবরল, গল্প সংকলন বাংলাদাশু এবং নাটক চলচ্চিত্রসই বিশ্বের যুগের সর্বযুগের সেরা বাগ্যাত্মক শিশু সাহিত্যিক বলে মনে করা হয়। আমাদের আজকের নাটক হিংসুটে তার ঝালাপালা নাটকের অন্তর্ভুক্ত। কয়েকটি ছোট মেয়ে নিজেদের মধ্যে খুব খুনসুটি করে, একে অপরকে একদম সহ্য করতে পারে না। তারা হিংসে করে, এর মধ্যে হাজির হয় হিংসে, যা মানুষের মধ্যেই আছে। তারপর তারপর কি হলো, আসুন আমরা দেখি আমাদের আজকের নাটকের মধ্যে দিয়ে। স্বপ্ন দেখেছি, এমন মজার। কি ভাই, কি স্বপ্ন বল না ভাই। না ভাই, আমি ওকে বলবো না, ও ভারী হিংসুটে। আচ্ছা নাই বাবু, হাসির স্বপ্ন আমি বুঝি আর দেখতে জানি রে। দেখলি ভাই কি রকম হিংসে। আচ্ছা ওকে নাই বাবু, আমাদের বল না, আর না হই ও শুনলই বা, তাতে দোষ কি ভাই। আমার বইয়ে গেছে ও ছাই স্বপ্ন, আমি একটু শুনতে চাই না। শুনলি ভাই কি রকম হিংসু করে কথা কয়। আমি কি ওকে শুনতে বলেছি? কিসের স্বপ্ন? রাজহাঁসের? তুত, রাজহাঁসের স্বপ্ন কি বুঝি মজার স্বপ্ন বলে? হ্যাঁ, রাজহাঁসের স্বপ্ন খুব মজার হয়। আমি যখন রাজহাঁসের সঙ্গে মেঘের মধ্যে ভাসছিলাম, তখন নীল নীল ঢেউগুলো সব আমার গায়ে লাগছিল, আর তারাগুলো সব ফুটেছিল, ঠিক যেন পদ্ম ফুলের মতো। আমার খুব মজা লাগছিল। তুই সেখানে দোলনা দেওয়া লাল ফুলের বাগান দেখেছিলি, আর ঘর ময়ূর দেখেছিলি? কই না তো। আমি দেখেছি ময়ূরদের পায়ে সোনার ঘুম, এমন সুন্দর বাজছিল। এমন সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলি ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, এর মধ্যে কি রকম বকবক করতে লেগেছে। ওরা ইচ্ছে করে আমায় বলতে দেবে না। আহা, তোর একটু থাম না বাপু। আবার কিন্তু ওরকম করলে আমি কখনো বলবো না। না না, কেউ বাধা দেবে না, বল।
স্বপ্ন দেখেছি ওই বাগানের মধ্যে একটা মেলা হচ্ছে। সেই মেলা আমি গিয়েছি, আর সেখানে এক ম্যাম সবাইকে পুতুল দিচ্ছে, ঠিক এত বড় বড় পুতুল। তার জন্য পয়সা নিচ্ছে না। আমায় একটা পুতুল দিল, তার মাথা ভরা কোকড়া চুল, এমনি মোটা মোটা গাল, আর ঠিক সত্যিকার মানুষের মতো কথা বলে। ও মা, কি চমৎকার! হাত পা নাড়তে পারে, নিজে নিজে চলতে পারে, হাসতে পারে, হ্যাঁ হাসতে পারে, খেলতে পারে, সব পারে। সত্যিকার মানুষের মতো তৈরি। কেন এখন যে বড় কথা বলতে শিখিস? তবে যে বলছিলি ছাই স্বপ্ন, তুই একটু শুনতে চাস না? তা কেন? তোরাই তো ভাই ওকে শুনতে দিচ্ছিলি না। বেশ করেছি। ও কেন কথায় কথায় হিংসে করে? তারপর শুন, সবাইকে পুতুল দিল, কিন্তু কারো পুতুল ওরকম কথাও কয় না, খেলাও করে না। আর ওও একটা পুতুল পেয়েছিল, নোংরা, কালো, দাঁত ভাঙ্গা, বিচ্ছিরি মতন। ইস, তা বই কি! নিজের বেলায় সব ভালো ভালো, আর পরের বেলায় সব নোংরা, ময়লা আর বিচ্ছিরি। দেখলি ভাই, কি রকম হিংসে করে করে বলছে ম্যাম সার বড় রকম দিয়েছে, তা আমি কি করব? হ্যাঁ, তাছাড়া তো সত্যি নয়, স্বপ্ন। স্বপ্ন নিয়ে আবার হিংসে কি? ছি ছি ছি। তারপর কি হলো ভাই? তারপর সেই পুতুল নিয়ে কত মজা হলো, সব আমার মনেও নেই। শেষে কিন্তু ভাই আমার ভারী কষ্ট হয়েছিল। কেন? কি হয়েছিল? সে ভাই বলবো কি, পুতুল সবাই নিয়ে দেখছে দেখছে, হঠাৎ দেখি পুতুলটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার ভাই এমন কান্না পেতে লাগলো। কি করে ভাঙলো ভাই? কি জানি কি করে, আমার বোধহয় নিশ্চয়ই হিংসুটিটা কখন হিংসে করে ভেঙে দিয়েছিল। মা গো, এমন বানিয়ে বানিয়ে বলতে পারে আমার নামে? তা বই কি, যারা হিংসুটি তারা স্বপ্নেও হিংসুটি হয়। নিশ্চয়ই হয় হিংসুটি। আমি কিন্তু ভাই যেদিন স্বপ্নের পথ হারাচ্ছিলাম, সেদিন ও এসে আমার একটা পথ বলে দিয়েছিল। কি করে পথ হারিয়েছিলি ভাই? সে একটা বাগানের মধ্যে এক বুড়ি একটা কাঁচি ছুঁয়ে ছুঁয়ে সবাইকে পাথর করে দিচ্ছিল, আর আমি কিচ্ছুতেই পালাবার পথ খুঁজে পাচ্ছিলাম না। তারপর ও এসে আমার একটা লুকানো পথ দেখায় দিল, সেখান দিয়ে আমরা পালিয়ে গেলাম। তবু কিন্তু ভাই ওরা ওকে হিংসুটি বলে। আচ্ছা ভাই, তুই বুঝি খালি ময়ূরের স্বপ্ন দেখিস? না, সে খালি একই। অন্য সময় আমি আলতা মাসির স্বপ্ন দেখি। আলতা মাসি কে ভাই? সে আমার একজন মাসি হয়। তার কেউ নেই কিনা, সব মরে গিয়েছে। তার সেই রোজ রোজ কাঁদে। দেখলি ভাই, আমার দেখা দেখে ও আবার এক স্বপ্ন বলতে লেগেছে, এমন হিংসুটি। আমার ভাই বড় ঘুম পাচ্ছে। সত্যি আমারও। আমারও ভাই ঘুম পেয়ে গেল।
মতো মনে হচ্ছে না ভাই? হে, সত্যি হচ্ছে। কি স্বপ্ন হচ্ছে বোঝা যাচ্ছে না। ও মা, ওকে, ওই যে দাঁড়িয়ে আছে। মা গো, কি বিচ্ছিরি চেহারা! দেখ তো আমায় চিনিস কিনা। কোথায় জানি দেখেছি, মনে নেই, কিন্তু চেনা চেনা লাগছে। তুই কোথায় থাকিস ভাই? তাও জানিস নে? এই তো তোদের মনের মধ্যে। মনের মধ্যে থাকে, সে আবার কি রকম ভাই? সেখানে কি থাকবার জায়গা আছে? হ্যাঁ, আছে বই কি। ঘর, বাগান, জল, মাটি, আকাশ সব আছে। তাই নাকি? তোর নাম কি ভাই? আমার নাম হিংসে। হিংসুটিদের মনের মধ্যে যে থাকে সেই হিংসে। হিংসে হাসি চিনসে বাঁকা, কাল কুটকুট গরল মাখা। কি সুন্দর কালো কালো হাত দেখেছিস? হ্যাঁ, আবার মুখে কি সুন্দর রং বেরঙের কাজ করেছে। মা গো, ওকে আবার সুন্দর বলছে? এমন কুচ্ছি, ছি ছি। আচ্ছা ভাই, যারা হিংসুটি তারা বুঝি খুব দুষ্ট? হ্যাঁ, দুষ্ট বই কি, দুষ্ট আর ঝগড়াটে। কথায় কথায় বুঝি রাগ করে? হ্যাঁ, নিজেরা রাগ করে আর অন্যদের বলে হিংসুটি। অন্যদের ভালো না? একেবারে পারে না, এমনিও পারে না, স্বপ্নেও পারে না। ঠিক ওই ওর মতো। আচ্ছা ভাই, তোর ওই হিংসুটিদের মনের মধ্যে থাকিস কেন? বা, তা নয় মেয়ে, থাকবো কোথায়? এই তো তোদের মনের মধ্যে, যেখানে কালো কালো ঝুল মাখানো পর্দা ঝোলে, সেখানে ছেকে ছেকে আগুন জ্বেলে বসি আর কাটা কাটা ঝাল ঝাল কথা বানিয়ে খায়, ভারী আরাম। কি ভয়ানক দুষ্ট! দেখলি, ওরা আমাকে দুষ্ট বলছে, পিছড়ি বলছে, তাই ওদের কাছে আমি একটু ঘেঁষি না। আর তোরা আমাকে লক্ষ্মী বলিস, আদর করে পুষে রাখিস, তাই তোদের সঙ্গে আমার কত ভাব। দেখলি ভাই, কেমন মিষ্টি করে কথা বলছে? দেখলি আমাদেরকে কত ভালোবাসে। আর ওদের একটুও ভালোবাসে। তাহলে এখন আসি ভাই, মনে থাকবে তো? এই আমার ছাপ রেখে গেলাম। ও মা, কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। কি যে অদ্ভুত স্বপ্ন দেখেছি। সেই হিংসে বলে একজনকে আছে। কি আশ্চর্য, আমি ঠিক তাই দেখেছি। ওদের সঙ্গে কত ভাব। হ্যাঁ হ্যাঁ, ওদের মনের মধ্যে থাকে আর ঝাল ঝাল কথা খায়। ও কি ভাই, তোর গালে ওমন দাগ দিয়ে গেল কে? ও কি সত্যি সত্যি ছাপ দিয়ে গেছে যে। কি দুষ্ট, কি দুষ্ট, কি দুষ্ট! আবার বলে আমাদের সঙ্গে ভাব করবে? কোনোদিন ভাব করব না। কখনো না, কখনো না, কখনো না।